আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি দেখাবো এখানে কিভাবে আপনারা ক্যানভা দিয়ে মূলত একটি ফেসবুকের জন্য পোস্ট তৈরি করতে পারবেন। সেই পোস্টটা হতে পারে আপনার কোনো বিজনেসের অথবা কোনো সার্ভিসের অথবা আপনার নিজের কোনো ব্যক্তিগত বা কোনো পোর্টফোলিও, আপনি নিজে কোনো সার্ভিস দেন বা যে কোনো একটা বিজ্ঞাপন দিতে পারেন আপনি এই রিলেটেড যে কোনো ধরনের, সেটা আপনার আইডিরও হতে পারে, পেজেরও হতে পারে। ফেসবুকে আমরা কিভাবে দিয়ে থাকি, তো ফেসবুকের পোস্টের ব্যানারটা তৈরি করতে গেলে আগে এটার সাইজ জানতে হবে। তো এটা কিন্তু 2-3 রকমের হয় ফেসবুক পেজের ব্যানারের সাইজটা। তো কীরকম হয় আমরা যদি এখান থেকে দেখি, যেমন ধরেন আমি এখানে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের এখানে কি আসবে, যে এখান থেকে কিন্তু অনেক ধরনের এখানে দেখা যাচ্ছে। যেমন ধরেন এখানে সাইজ আমি যদি লিখে সার্চ দিই যে ফেসবুক, হ্যাঁ এখানে যদি আমি যদি লিখে সার্চ দিই, ধরেন যে ফেসবুক পোস্ট লিখে সার্চ দিলাম, দেখেন এখানে অনেক ধরনের আছে। ল্যান্ডস্কেপ যেটার সাইজ হবে 940x744, এটা একটু ছোট সাইজ। এটা হবে 1200x630, এটা একটু বড় সাইজ। আর এটা হবে স্কোয়ার সাইজ, মানে কি 1080x1080 পিক্সেল, ঠিক আছে, এটাই আর কি। তো আমি এটা যদি ক্লিক দিই, দেখেন এটা কিন্তু আমার 1000 স্কোয়ার সাইজেরই কিন্তু একটা শেপ চলে আসছে, মানে পেজ চলে আসছে এখানে কিন্তু মূলত তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা নেওয়ার পর আমাদের এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে জুম করে পেজটাকে দেখতে পারেন, আবার জুম আউট করে ছোট করে দেখতে পারেন। আর জুমটা যদি শর্টকাটলি করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে মাউসের হুলটা সামনের দিকে নিলে জুম ইন হবে, পিছনের দিকে নিলে জুম আউট হবে, ঠিক আছে। এইভাবে কাজটা করতে পারবেন। তো আমি এখানে একটা জাস্ট ফেসবুক পেজ ডিজাইন মানে পোস্ট ডিজাইন করব ফেসবুকের জন্য। তো এখানেও আপনি চাইলে যে রেডিমেড ডিজাইন করা আছে আপনি চাইলে নিতে পারবেন, ঠিক আছে। এখানে ফ্রিতেও আছে, প্রিমিয়াম আছে, যেগুলোর পাশে যে EDU এটা লেখা আছে, ঠিক আছে। এটা তো মূলত আসলে প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা, এডুকেশন সার্ভিস আর কি, মূলত এগুলো আসলে প্রিমিয়াম। আর যদি আপনি এগুলো লেখা না থাকে তাহলে বাকিগুলো ফ্রি। এই যে এটা ফ্রি, ঠিক আছে। এরকম অনেক ফ্রি আছে, এগুলো ইউজ করতে পারবেন। এটা ফ্রি, এটা ফ্রি, এরকম অনেক আছে, ইউজ করতে পারবেন ফ্রিতেই। কিন্তু প্রিমিয়াম প্যাকেজটা নিতে গেলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো মানে ক্যানভা প্রিমিয়ামটার জন্য আর কি, ঠিক আছে এই জিনিসটা। তো আমি এখানে কাজ করব, এখানে কি ডিজাইনটা করব সেই রিলেটেড। ধরেন যে আমরা একটা ডিজাইন করতে গেলে শুরুতে আমরা এখানে একটা কি করতে পারি, একটা পিকচার নিয়ে আসি। তো ফ্রি পিকচার ডাউনলোড করার জন্য আমাদের পিক্সেলস নামে একটা সাইট আছে স্টক ইমেজের জন্য। আমরা এই যে পিক্সেলস থেকে সার্চ দিবেন, প্রথম যেটা আসবে যে pixels.com, এটাতে যদি যাই এখানে অনেক ধরনের স্টক ইমেজ আছে। আমি চাচ্ছি যে এখান থেকে একটা বিজনেস রিলেটেড বিজনেস কি দিতে পারি, বিজনেস এট ভার্ডপ্রেস, হ্যাঁ আচ্ছা বিজনেস লিখে সার্চ দিই, দেখি এর রিলেটেড আমাদের কি আসে। তো এর রিলেটেড অনেক পিকচার আসবে, এভাবে চাইলে আপনি এগুলো এখান থেকে যে কোনো একটা ইউজ করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে ধরেন যে এখান থেকে কোনটা নেওয়া যায়, এখান থেকে ধরেন যে আমি কোথায় ধরেন যে এটা নিতে পারি আমরা, বা এখানে ক্লিক দিলে এই রিলেটেড পিকচার অনেক পাওয়া যাবে এখানে, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে নিতে পারবেন, বা এটাও নিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরুন যে আমি এটাই নিব, তাহলে এটা কি যে এখানে গিয়ে আমি যদি এখানে ফ্রি ডাউনলোড দিই তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আর যদি এখানে ক্লিক দিই তাহলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আপনি অরিজিনালটা দিলে তো কত সাইজের পিক দিবেন, যত বেশি দিবেন তত এমপিটা বেশি থাকবে। তো আমি চাচ্ছি যে যেটা ডিফল্ট যেটা LARG এটা আছে, আমরা 1980x1280 এটা দিয়ে দিলাম। দিয়ে সিলেক্ট করে আমি যদি ডাউনলোড সিলেক্টেড সাইজে ক্লিক দিই তাহলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে আমার। এই যে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা ওইটা দিয়ে একটা মূলত ডিজাইন করব। তো ডিজাইনটা করতে গেলে আমরা কি করতে পারি, এখানে ফার্স্টে ধরেন যে পিকচারটা নিয়ে আসবো, তাহলে পিকচারটা এখানে আপলোড করতে হবে। এটা হলো তো মূলত ফাইলটা রাখার জন্য, এটা হলো জায়গা যে কোনো পিকচার ভিডিও এখানে রাখার জন্য। তো আমি এখান থেকে মনে করেন যে আপনার আপলোডে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি আপলোডস থেকে আমাদের এখান থেকে পিকচার এটা, তো আমি এটাকে যদি এখান থেকে যদি ডাবল ক্লিক দিয়ে দিই তাহলে দেখবেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাচ্ছে। দেখেন পিকচারটা চলে আসছে এখানে। আপনি এটা পরবর্তীতে আমরা ইউজ করব, আপাতত কিছু নিচ্ছি না। তো আমি এখানে কাজ করতে পারি, এখানে কি করতে পারি, আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি। এখানে গেলে অনেক ধরনের শেপ পাবেন, এগুলো ইউজ করতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি এখান থেকে শেপসে এসে ওয়ালে ক্লিক দিই, তাহলে এখানে অনেক ধরনের শেপ আছে। ধরেন যে আমি এটাই নিব, রাউন্ডটা। তো এটা নেওয়ার পর আমি এটাকে শেপটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বড় করতে পারবো চাইলে নিজের মতো করে। আমি এক কাজ করি, এই শেপটাকে ধরে অনেকটা বড় করে নিই, ঠিক আছে। এই শেপটাকে ধরে অনেকটা বড় করে নিই এরকমভাবে। আচ্ছা, এটা খুব বেশি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে যদি আমি এভাবে যদি নেই, আচ্ছা
হ্যাঁ, এভাবে চাইলে আপনি এখান থেকে শেপটা সুন্দরভাবে মাপ মতো করে বসাইতে পারবেন। ঠিক আছে, যত সুন্দরভাবে বসাবেন আপনার এটা কিন্তু ডিজাইনটাও তত সুন্দর হবে। ঠিক আছে, এই জিনিসটা চাইলে এভাবে দিতে পারেন, অথবা আপনার যদি খুব বেশি মনে হয় তাহলে এটাকে আর একটু টেনে এভাবে নিতে পারেন এখান থেকে, যে এরকমভাবে চাইলে বসাইতে পারেন। তো আমি এটা এখানে এভাবে বসাইলাম, এইটা বসাই নিলাম এই শেপটাকে। এখন এটাকে কালার চেঞ্জ করবো, তাহলে এই শেপের উপর ক্লিক দিলে আপনি এই শেপের উপর ক্লিক দেওয়ার পর উপরে শেপকে কাজ করার জন্য শেপের অনেক ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনি কালার অপশনটা পাবেন। কালারে যদি ক্লিক দেন এখান থেকে আপনি ধরেন যে আমি এখান থেকে ইয়েলো কালার, অথবা আপনি এখান থেকে এই কালারটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এই কালারটা নিলাম, নেওয়ার পর আপনি এখান থেকে আর কি করতে পারি, আমি ডান পাশে আরেকটা এরকম একটা শেপ নিব। তো এক কাজ করতে পারি, আমরা শেপ এখান থেকে নিতে পারি। তো এখানে শেপটা যদি আমি নিই, অথবা শেপ না নিয়ে আমি ফ্রেমও নিতে পারি। এখানে আমি ফ্রেম পাবো অবশ্যই, এই যে ফ্রেমস লেখা আছে। ফ্রেমসে গেলে কি হবে, এখানে অনেক ধরনের ফ্রেম পাবো, এটার ভিতরে পিকচার বসানো যায়। যেই শেপ স্টাইলের এখানে থাকবে সেই স্টাইলেরই কিন্তু এখানে বসে যাবে। তো আমি এখান থেকে কোন ধরনের শেপ নেব দেখি। আমাদের এখান থেকে ধরেন যে কোনটা নেওয়া যায়, এখানে আরও আছে দেখা যাচ্ছে, হ্যাঁ অনেকগুলো আছে। ধরেন যে আমি এটাই নিব এখান থেকে। ঠিক আছে, এটা নিয়ে নেব। তো এটা নিয়ে নিলে দেখবেন এই শেপটা কিন্তু এখানে বসে যাচ্ছে। ঠিক আছে, যে এই ডিজাইনেরই একটা কিন্তু শেপ এখানে বসে গেছে। ঠিক আছে, এখান থেকে। তো এখন এটার উপরে আমি পিকচার একটা ইনসার্ট করে দেবো। ঠিক আছে, পিকচারটা ইনসার্ট করে দেবো। তাহলে কীভাবে করতে হবে, যে পিকচারটা আমি ডাউনলোড করেছি সেই পিকচারটা নিয়ে এসে জাস্ট এটার উপরে ছেড়ে দিলেই দেখবেন এটা কিন্তু এখানে বসে গেছে। ঠিক আছে, এইভাবে এখন এটা ওই কি ফ্রেম অনুযায়ী বসে গেছে। এটা কিন্তু শেপ না, এটা একটা ফ্রেম। তো এখান থেকে আপনি এই এলিমেন্টসের উপরে এভাবে বসাইলেন। ঠিক আছে, বসানোর পর চাইলে আপনি এখান থেকে কাজ করতে পারেন, এখানে আপনি টাইটেল বসাইতে পারেন। তো আমি টাইটেলটা যদি এখান থেকে বসাই তাহলে লেখাটা এই যে টেক্সট অপশনে আসবেন, এসে বড় লেখা নাকি মিডিয়াম না ছোট, তো আমি বড়টাই নেব। তাহলে এখান থেকে এসে যদি বলি যে ডিজিটাল, আমি নাম দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল লেখাটা লিখলাম, এখান থেকে লেখা লিখে এখানে বসাই সুন্দরভাবে এখান থেকে। তারপর এটাকে ডুপ্লিকেট করে দুইটা বানায় ফেলি, ডুপ্লিকেট করলে দুইটা হয়ে যাবে। নিচে একটা নিয়ে এসে এখান থেকে আমি ধরেন যে মার্কেটিং লেখাটাকে অ্যাড করে দিই। ঠিক আছে, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তাহলে কি হলো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা আমি ব্যানার করতে পারবো এখানে, এই যে রিলেটেড। তো এটাকে কতটুকু রাখলে সুন্দর হবে আপনি সাইজ দিতে পারেন, অথবা ফন্ট সাইজ এখান থেকে বাড়াইতে কমাইতে পারেন এটা। তারপর দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, পরে আরেকটা দিয়ে দিলাম এজেন্সি লেখাটাও অ্যাড করে দিলাম এখান থেকে। ঠিক আছে, এজেন্সি। ঠিক আছে, এজেন্সি। তো এই লেখাটা সুন্দর করার জন্য আপনি চাইলে এখানে অনেক কিছুই করতে পারবেন। তো এগুলোর প্রত্যেকটার সাইজ সেম। আমি এজেন্সি লেখাটার সাইজটা একটু ছোট করে দিই, এরকম আর কি। ঠিক আছে, এই জিনিসটা। তো এটাকে একটু বোল্ড করে রাখি, এটাকেও একটু বোল্ড করে দিই। ঠিক আছে, এখান থেকে বোল্ড করে দিলাম। তো এভাবে কিন্তু আপনি লেখাটা কিন্তু অ্যাড করতে পারতেছেন এখান থেকে। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন ধরনের যদি চান ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, এটাও করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে গেলে আপনি এখান থেকে ধরেন যে কী করা যায়, ধরেন আমি এখানে এটাকে আরও বামে নেই, আমি এদেরকে বামে নেই, এটাকে আরও বামে নিলাম, এটাকে আরও বামে নিলাম। ঠিক আছে, এই জিনিসটা। তো আমি এখান থেকে নেওয়ার জন্য আমি মাঝখানেরটাকে কালার চেঞ্জ করে ফেলি। তো মাঝখানেরটা লেখাটাকে সিলেক্ট করার পর এই যে কালার অপশন আছে, এখান থেকে এসে আমি এই কালারটা দিয়ে দিলাম, এটা এই কালার হয়ে গেল লেখাটা। ঠিক আছে, আপনি চাইলে এটাকে আপনার ডিজাইন অনুযায়ী আরও কাছে বা দূরে রাখতে পারেন, আপনার ডিজাইনের অনুযায়ী, ডিজাইন কোয়ালিটি। তারপরে এটা ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চান তাহলে সিলেক্ট করে যেখানে ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল আছে এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে অনেক ধরনের আছে। তো আমি এখান থেকে দিলাম হেলভেটিকা ওয়ার্ড, এটাও দিলাম, এটাকেও দিলাম হেলভেটিকা। আচ্ছা, হেলভেটিকা ওয়ার্ড এটাই দিলাম, এটাও সেম। আচ্ছা, এটাও দিলাম সেম। আচ্ছা, এইভাবে আমি কিন্তু কাজটা করতে পারলাম। এখান থেকে আপনি চাইলে এভাবে আরও বড় করে দেখতে পারেন, সমস্যা নেই, যে কোনো ধরনের এখানে সাইজ রাখতে পারবেন। তো এইভাবে চাইলে আপনি কাজটা করতে পারবেন সহজেই। পরে ধরেন যে এখানে ছোটো একটা ডিসক্রিপশন লিখলেন আপনার ব্যানারের জন্য। ডিসক্রিপশনটা কি, আমি একটা ছোটো একটা ডিসক্রিপশন লিখে নিয়ে আসি লরেম ইপসামের থেকে। তো এখান থেকে লরেম ইপসামে আমরা অনেক ধরনের ডেমো কন্টেন্ট পাবো। তো আমি এখান থেকে ডেমো কিছু লেখা এখান থেকে নিয়ে এসে জাস্ট ওই জায়গায় বসায় দেবো। ঠিক আছে, এখানে ছোটো করে বসাবো। তাহলে ছোটো একটা যেরকম টেক্সট বক্সে এসে ছোটো একটা টেক্সট বক্স নিয়ে এখান থেকে সিলেক্ট করে যেটা এখান থেকে বসে গেছে এটার উপর পেস্ট করে দিলাম লেখাটা, দেখেন এই যে চলে আসছে। ঠিক আছে, তো এটা এত বড় থাকবে না, এটা অবশ্যই ছোট হবে, মাত্র 3 থেকে 4 লাইন সর্বোচ্চ। ঠিক আছে, আমি 3 লাইন করার ট্রাই করতেছি, যেরকম এটুকু রেখে বাকিটা রিমুভ করে দেবো এখানে। তো এখান থেকে আপনি চাইলে এভাবে দিতে পারেন। ফন্ট সাইজটা একদম ছোট হয়ে গেছে, তো আমি এটা 16 রাখলাম বা 20 রাখলাম, এরকমভাবে সাইজটা আপনি চাইলে আপনার নিজের মতো করে বসাইতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এই জিনিসটা। তো এখান থেকে চেঞ্জ করলেন, তারপর ফন্টের স্টাইলটা চেঞ্জ করে এখান থেকে দিয়ে দিলাম আমরা হেলভেটিকা ওয়ার্ড, এটাই থাকলো। অথবা আমরা এরিয়াল দিতে পারি, আরেকটা ফন্ট আছে পপুলার এরিয়াল, এটাও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই জিনিসটা। তো এখান থেকে চাইলে আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন এখান থেকে। এটা খুব বেশি হয়ে যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে এই সোজা রাখবো আর কি, এতটুকুই।
ঠিক আছে, এই জিনিসটাকে। তো এইভাবে চাইলে নিজের মতো করে কিন্তু আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। এই যে এরকমভাবে এগুলো, এখন লেখাটা দেখেন অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটা কিন্তু মিডিলে আছে, তো আমরা এটা লেফট করে দেবো। তাহলে এখান থেকে সিলেক্ট করে এই যে উপরে আছে অ্যালাইনমেন্ট, এটা ফার্স্ট দিলে এই যে লেফট হয়ে গেছে, এখন আবার দিলে সেন্টার হবে, আবার দিলে রাইট হবে, আবার দিলে লেফটে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন লেফটে চলে আসছে, ঠিক আছে। এইভাবে লেফটে রাখলাম। এখান থেকে আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, যদি কিছু অ্যাড করতে চান যে কোনো ধরনের, ঠিক আছে, এই জিনিসটা। বা এখানে আমরা একটা বাটন অ্যাড করি, তো বাটন টাইপের কি আমরা দিয়ে দিতে পারি এখানে জয়েন নাও, এরকম একটা বাটন অ্যাড করি। তাহলে কি করতে পারি আমরা একটা এখান থেকে একটা শেপ নেই সুন্দর দেখে, কোনটার ভিতরে বাটন রাখলে সুন্দর হয় দেখি। এখান থেকে কি করা যায়, কোনটা এখান থেকে আমরা ধরেন যে এটাই নিব, ঠিক আছে। এটা নেওয়ার পর আমরা এটার সাথে আরও কিছু কাজ করব। তো এটা নেওয়ার পর আমি এখানে কি করতে পারি, এটার কালারটা অবশ্যই চেঞ্জ করে ফেলতে পারি। তো কালারটা কি, আমি সেম যে কালার ইউজ করতেছি ওইটা এখানে এসে যে এখান থেকে কালার দিতে পারেন, অথবা আপনি এখান থেকে যদি অন্য কালার ইউজ করতে চান তাহলে এখানে এসে, এটা তো দেওয়া আছে কালার, কিন্তু এটা যেটা দেওয়া থাকবে এটা যদি আবার চেঞ্জ করতে চান তাহলে এখানে এসে দেখেন যে এখানে ক্লিক দিলেই কিন্তু আপনি এখান থেকে কালার নিজের মতো করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। অথবা এখান থেকে ড্র্যাগ করে ইউজ করতে পারবেন। এগুলো যদি না হয় আপনি অন্য জায়গায় কালার কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসাইতে পারবেন। তো কালার কোডটা কপি করতে গেলে আপনাদের আমি একটা সাইটের নাম বলি, যেটা হলো ফ্ল্যাট ইউআই কালার, ঠিক আছে। ফ্ল্যাট ইউআই কালার, এটা লিখে সার্চ দিবেন, দেখবেন এই যে একটা সাইট আসবে। এখানে গেলে কিন্তু আমরা অনেক কালার পাবো। এখানে দেখেন এই সাইটটা অনেক পপুলার, আমি আজকে কিছু সাইটও দেখাচ্ছি পাশাপাশি যেগুলো আপনাদের জন্য হেল্প হবে। তো এখানে দেখেন এখানে অনেক ধরনের কালার আছে। ধরেন যে আমি এখান থেকে কোনটা ব্লু কালার তো ইউজ করতেছি, ব্লুটা আমরা যে এখানে একটা ব্লু আছে এটা ইউজ করবো। এখানে আসার পর দেখেন এটার উপর ক্লিক দিলেই একটা কোড কপি হয়ে গেছে, ঠিক আছে। এই যে উইলডো, এটা কপি হয়ে গেছে অলরেডি। তো এই কোডটা কপি হয়ে গেছে, এখন কোডটা নিয়ে এসে এই যে এখানে এটা তুলে দিয়ে আমি এখানে পেস্ট করে ছেড়ে দেবো। তাহলে দেখবেন এই যে এই স্টাইলটা এখানে চলে আসছে, মানে কালারটা চলে আসছে, ঠিক আছে। তো আমি এই কালার চেঞ্জ করে ওই কালারটা দিয়ে দিই। এখন এই কালার যেহেতু একবার ইউজ করা হয়েছে তাই এটা এখানে গেলে দেখেন এখানে কালারটা যদি চেঞ্জ করতে চাই, যে কালারসে যাবো, দেখেন এখানে চলে আসছে। একবার ইউজ করলে এখানে উপরে শো করবে, সাজেস্ট করবে তারা, ঠিক আছে। তো এই যে এটা চেঞ্জ করে ফেললাম, আবার এটাকেও চেঞ্জ করে ফেলবো, এটাকেও এসে দিয়ে এখান থেকেও এটাও চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। এভাবে চাইলে আপনি নিজের ইচ্ছা মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। তো এটাকে আমরা কি করব, জয়েন নাও বাটন তৈরি করব। তাহলে কি এখানে থাকা অবস্থায় এটার উপর একটা লেখা অ্যাড করব। লেখাটা কিভাবে নিতে পারি, আবার এখানে আসবো, আসার পর মিডিয়ামটা নিলাম, দিয়ে দিলাম যে জয়েন নাও, ঠিক আছে। এটা দিয়ে দিলাম জাস্ট। দেখেন এই লেখাটা এটার উপর নিয়ে এসে এটার উপর ছেড়ে দেব, এখান থেকে যে হ্যাঁ জয়েন নাও, ঠিক আছে। এই জিনিসটাকে এটার উপর ছেড়ে দিলাম আমরা, ঠিক আছে। এইভাবে চাইলে আপনি সুন্দরভাবে বসাইতে পারবেন। এখন কততে রাখলে আপনার জন্য সুন্দর হয় সেটা আপনি বেটার ভালো জানেন। জয়েন নাও এরকমভাবে দিতে পারবেন। তো এটা লেখাটা বড় হয়ে গেছে, একটু ফন্ট সাইজটা কমায় দিই, ছোট হয়ে গেছে এখন, ঠিক আছে। এইভাবে চাইলে আপনি নিজের মতো, এটা যদি হোয়াইট কালার দিতে চান তাহলে সিলেক্ট করে এই যে লেখার কালার, টেক্সট কালার যেটা আছে এটাকে এখান থেকে হোয়াইট করে দিলাম আমরা, ঠিক আছে। এইভাবে চাইলে নিজেও করতে পারবেন। এখন এই দুইটাকে একসাথে মার্ক করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি কোথাও টান দেন এটা কিন্তু, বা ড্র্যাগ করেন এটা কিন্তু এটার সাথে যাবে, ঠিক আছে, এরকম মিডিলে। তো আমি এখান থেকে এটা এখানে রাখলাম, এটা এভাবে থাকবে এখানে। আমি যদি আবার সিলেক্ট করে যদি দুইটাকে যদি গ্রুপ বানিয়ে রাখি, এখান থেকে দেখেন গ্রুপ, তাহলে কিন্তু দুইটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনি অন্য কোথাও কাজ করলে কোনো প্রবলেম নেই, টান দিলে সবসময় একসাথে যাবে, এটা গ্রুপে আছে। আবার গ্রুপ থেকে রিমুভ করতে চাইলে এটা সিলেক্ট থাকা অবস্থায় যে আনগ্রুপে ক্লিক দিলে এটা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি গ্রুপ করে রাখতে পারবেন আপনার কন্টেন্টগুলোকে একসাথে মুভমেন্ট সহজে করার জন্য আর কি। তো এটা দিয়ে দিলাম আমরা জয়েন নাও, ঠিক আছে। এই জিনিসটা এখান থেকে সুন্দরভাবে আসলো। এরপর আপনি এখান থেকে ধরেন যে আরেকটা জিনিস দিতে পারেন, এখানে কি এখন এখানে ফোন নাম্বার দিতে পারি আমরা, তাই না, ছোট একটা টাইটেল এড করতে পারি, তাহলে কি ফোন নাম্বার দিয়ে দিই। তো এখান থেকে আবার টেক্সটটা নিই, টেক্সটটা নিয়ে এসে এখান থেকে আমি যে এটার উপর বসাবো, ধরেন যে আমি দিয়ে দিলাম যে 017 তারপর 1111 এরকমভাবে আপনি দিয়ে দিলেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি দিয়ে দিলাম এখান থেকে ফোন নাম্বারটা। তো ফোন নাম্বারটা এখানে সুন্দর করে বসান, আপনার কতটুকুতে রাখলে ডিজাইনের সাথে যাবে, অ্যাডজাস্ট হবে। বোল্ডটা তুলে দিই, এটা বোল্ডটা আপনি চাইলে জুম করে ভালো করে দেখে নেন এখানে, ঠিক আছে, কিভাবে রাখলে এটা সুন্দর হবে। যত নিখুঁতভাবে করবেন আপনার ডিজাইন তত সুন্দর হবে। তো এই লেখাটা নিলাম, তো এটাকে ধরেন যে আমরা ব্ল্যাক কালার দিতে পারি বা অন্য কালারও দিতে পারবেন আপনার ইচ্ছা। তো এই ফোন নাম্বারের আগে যদি একটা যদি আইকন থাকে আরও সুন্দর লাগবে। তাহলে কি যে এলিমেন্টসে যাব, এখানে গিয়ে সার্চ দিতে পারেন যে ফোন আইকন, ঠিক আছে, ফোন আইকন, ঠিক আছে। এই জিনিসটা সার্চ দিতে পারেন এখান থেকে। যে ফোনের বিভিন্ন ধরনের আইকন আছে, এখানে সবগুলো ফ্রি পাবেন না, যেগুলো ফ্রি আছে আপনি ইউজ করতে পারবেন, যেমন এটা আছে, এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এটা যদি ক্লিক দিই দেখবেন এটা এই যে চলে আসছে আইকনটা, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা সিলেক্ট করে এখান থেকে এটা যদি আমি নিয়ে যদি এটার ফোন নাম্বার আগে যদি বসাই আমাদের,
হ্যাঁ, এটা এখান থেকে যদি বসাই, এখান থেকে আপনি চাইলে নিতে পারবেন। দেখছেন, এই যে এটা সুন্দরভাবে এখানে বসে যাবে। তো এইভাবে চাইলে আপনি নিজের মতো করে কিন্তু আইকনটা বসাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, এভাবে নিজের মতো করে বসাইতে পারবেন। তারপর এটাতে ক্লিক দিয়ে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে হোয়াইট নাকি ব্ল্যাক নাকি রাখবেন, এটা নিজের মতো করে করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই ব্ল্যাক কালারের জায়গায় আমি হোয়াইট দিয়ে দিব, আবার কি মানে এই কালারের জায়গায় হোয়াইটের জায়গায় আমি দিয়ে দেবো এই কালার। যেরকমভাবে চাইলে নিজের মতো করেও বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা। তো এইভাবে চাইলে আপনি নিজের মতো করে তৈরি করতে পারেন। তারপর এখান থেকে নিচে এসে ধরেন যে একটা জিমেল অ্যাড করবেন, তাহলে এখানে সেম এটাকে আমি এক কাজ করি, আরেকটা জিমেলের আইকন নেই, যেটা জিমেলের যে ইমেল যেটার জন্য আমরা ইউজ করতে থাকি সেটাকে বলা হয় কিন্তু এনভেলপ। ঠিক আছে, আচ্ছা তাহলে এনভেলপ, আচ্ছা এনভেলপ, আচ্ছা LOP, হ্যাঁ এনভেলপ। আচ্ছা এটা বানানটা মিস্টেক হয়েছিল, আচ্ছা সমস্যা নেই। এই যে এটা যে আছে এটা আমরা নিব। তো এটাতে ক্লিক দিয়ে আমরা এখান থেকে বসাই দিই। এখানে ফ্রিটা আছে, আপনি ফ্রিটা নেবেন যেটা ইউজ করা যায়। তো এটা যদি আমি সিলেক্ট করে এখান থেকে গিয়ে যদি এটা বসিয়ে দিই, তাহলে কিন্তু এটাও নেওয়া যাবে এখান থেকে। ঠিক আছে, যে সুন্দরভাবে এটা যদি এখান থেকে বসিয়ে দেন, এখান থেকে আপনি চাইলে এটাও নিতে পারবেন। এটার কালারটাও আমি এখান থেকে দিয়ে দিলাম হোয়াইট কালার। ঠিক আছে, এখান থেকে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি এটাকে ডুপ্লিকেট করে এটা এখানে বসিয়ে নিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম যে কি example@gmail.com। ঠিক আছে, এরকমভাবে বসাইতে পারেন আপনি সুন্দরভাবে। আর তারপর আপনার যদি আরও লিস্টিং লাগে ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে, ওয়েবসাইট যা আছে আপনি এখানে সব কিছু অ্যাড করে দিতে পারবেন। আবার যদি বলেন সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, এদিকে অ্যাড করে দিতে পারবেন চাইলে নিজের মতো করে আর কি। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি না, কালার আর ডিজাইন নির্ভর করবে আপনার উপরে, আপনার কন্টেন্টের উপর। ঠিক আছে, তো এটাকে আমি হোয়াইট করে দিই। এটা আসলে ওরকমভাবে বেশি একটা লাগতেছে না, এটাকে আমি হোয়াইট করে দিই এখান থেকে হোয়াইট। ঠিক আছে, হোয়াইট, আর এগুলাকে ব্ল্যাক করে দিই আগের মতো করে। তাহলে কি হোয়াইট অংশটাকে ব্ল্যাক আর এটাকে করে দিই হোয়াইট। ঠিক আছে, এই যে এই জিনিসটাতে এখন ঠিক আছে অনেকটা। তো আমি এখান থেকে ব্ল্যাক করে দিই এখান থেকে। আচ্ছা, তো এইভাবে রাখলাম। আপনার ডিজাইন অনুযায়ী কতটুকুতে সুন্দর হয় আপনি রাখবেন আর কি। এটা এত বড় অবশ্যই হবে না কখনোই। এটাকে আপনি সিলেক্ট করে আমি এই যে এখান থেকে যে আছে এদেরকে যদি আমি সিলেক্ট করে আমি যদি বলে দিই যে এদের ফন্ট সাইজটা আরও ছোটো হবে এরকম। ঠিক আছে, যেরকম 16 বা একদম সাইজটা ছোটো হবে এরকমভাবে আপনি দিয়ে দিতে পারেন। এটার সাইজও হবে যেরকমভাবে 16। ঠিক আছে, এই যে এরকমভাবে সাইজটা অনেক ছোটো হবে। আচ্ছা, তারপরে এটাও ছোটো হবে অবশ্যই, মাস্ট বি। তো এটাকে আপনি জুম করে নিজের মতো করে কাজ করে চালিয়ে নিতে পারবেন। তো ডিজাইন আসলে ডিজাইন করতে গেলে অনেক ধরনের ডিজাইন মাথায় আসে, অনেক ধরনের, যত বেশি সুন্দর করবেন তত বেশি ডিজাইনটা লুকস হবে, কিন্তু সময়টাও তত বেশি দিতে হবে আপনার। ঠিক আছে, এই জিনিসটা আর কি। তো এটাকে আমি সুন্দরভাবে রেখে দিলাম, আর এটাকে আপনি এভাবেও সুন্দরভাবে রেখে দিলেন। এখানে আপনার যা যা লাগে আপনি অ্যাড করে নিলেন। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো ঠিক এই জিনিসটা আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে আর কি আছে, আপনি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করলেন। ঠিক আছে, তো ডান পাশে সোশ্যাল মিডিয়া চাইলে অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক। তো এখানে লিখে যদি সার্চ দিই ফেসবুকের কোনো আইকন আছে কিনা। ঠিক আছে, ফেসবুকের আইকন এখান থেকে মনে হয় ফটোস দেখি তো ফেসবুকের। আচ্ছা, ফেসবুক আইকন লিখি, আইকন, এই যেটা আইকন, সরি আইকন না, এটা লোগো দিয়ে দিতে পারি, ফেসবুক লোগো। ঠিক আছে, লোগোটা দিয়ে দিলাম। আচ্ছা, আসতেছে না, তার মানে এখানে ফেসবুকের লোগোগুলো আছে, তাও কি পুরাতন ভার্সন। আচ্ছা, আজকে নতুন আরেকটা জিনিস শিখিয়ে রাখি, আপনারা চাইলে এরকম লোগোগুলো কিভাবে তৈরি করে আনতে পারবেন, সহজেই লোগোগুলো পাবেন। সেই লোগো আনার জন্য এরকম আরেকটা সাইট রয়েছে, যেটা হলো ফ্ল্যাট আইকন, বা আইকনটা যেটা আনতে পারবেন আর কি, ফ্ল্যাট আইকন। ঠিক আছে, ফ্ল্যাট আইকন লিখে যদি সার্চ দেন দেখবেন এই যে ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আসবে। তো এখান থেকে আপনি চাইলে করে নিতে পারবেন। এখানে এসে কি করবেন, একটা সাইন আপ করে নেবেন আপনার জিমেল দিয়ে। সাইন আপ করলে এখানে একটা অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখান থেকে এসে এখান থেকে আপনি চাইলে কাজটা করে নিতে পারবেন খুব সহজেই। আচ্ছা, খুব সহজেই এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন। আচ্ছা, খুব সহজে আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমি যদি এখন সাইন আপে ক্লিক দিই, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে যদি ক্লিক দিই, তো আপনি এখান থেকে আপনার জিমেল যেটাতে করবেন সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিলাম, জিমেলটা সিলেক্ট হয়ে যাবে, আর এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আর কি। তো যে এখান থেকে আপনি যে কোনো ধরনের আইকন এখন ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি চাচ্ছি যে ফেসবুক ডাউনলোড করব, তাহলে কি ফেসবুক লিখে সার্চ দিলেই আপনার এইরকম ফেসবুকের অনেক আইকন চলে আসবে। ঠিক আছে, এই যে এরকম রিলেটেড আপনার যেটা লাগে সেটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা। তো আমরা চাইলে যেহেতু ফেসবুক এখান থেকে আইকন নেব, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এখান থেকে এটা নিতে পারি, অফিসিয়াল যেটা আছে এটাই। ঠিক আছে, অথবা আপনি ফেসবুক রাউন্ড নিতে পারেন। ঠিক আছে, যেগুলো গোলাকার টাইপের থাকে,
ঠিক আছে, রাউন্ড ফেসবুক রাউন্ড, এখান থেকে লিখে সার্চ দিলে হ্যাঁ রাউন্ড টাইপের গুলো আসবে, যে এরকম ভাবে আপনি চাইলে এগুলো নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে, বা এরকম আছে অনেক ধরনের আছে, আপনি এগুলো নিতে পারবেন এখান থেকে। আমি এটা নিব, এটা নিলাম, এখান থেকে আপনি ধরেন যে এটাকে ডাউনলোড করব, তাহলে যে পিএনজি ফরম্যাট এখান থেকে রেখে কত সাইজের দিবেন এটা সিলেক্ট করে আমি দিয়ে দিলাম যে 128 বা 256 দিয়ে রেখে আপনি এখান থেকে পিএনজিতে ক্লিক দিলে এটা কিন্তু, আচ্ছা এটা কি বলতেছে যে প্রিমিয়াম ডাউনলোড করতে গেলে 64টা, আচ্ছা ছোট দিলাম, এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে আমার, ঠিক আছে। একটু ছোট সাইজ দিবেন, বড়গুলো হয়তো ফ্রিতে হয় না। তো এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে। ঠিক এই জায়গায় এসে আপনি যে কোনো ধরনের আইকন খুঁজে পাবেন, এখানে এসে নিয়ে এসে বসাবেন, ঠিক আছে, এই জিনিসটা আর কি, তো নিতে পারবেন। তো এখান থেকে ধরেন যে আমরা এখান থেকে যদি নেই, তো এখানে এসে যদি ওই পিকচারটাকে যদি এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে দেখবেন এটা কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে, এই যে এটা তো বসে গেছে এখানে, এই যে এটা আইকন। আচ্ছা এটা অনেক ছোট সাইজ, তো এই জন্য এটা এরকম একটু অন্যরকম দেখাচ্ছে, যে এরকম করে আপনি কিন্তু ছোট করে কিন্তু এখানে কিন্তু বসাইতে পারেন, ঠিক আছে, এই ডিজাইনটা। আচ্ছা এটার সাইজ অনেক ছোট হয়ে গেছে, আপনি চাইলে 128 সাইজ আনবেন, তাহলে এটা সুন্দরভাবে কাজ করবে আর কি। তো এখানে আমি ফেসবুকটা দিয়ে আমি 4টা বসায় দিতেছি, এটাকে ডুপ্লিকেট করে 2 নাম্বার এখানে আপনি ইউটিউব বসাইলেন, পরে এখান থেকে দিয়ে দিলেন যে আপনার বাকিগুলো, দেখেন সুন্দরভাবে সমানভাবে নিয়ে নিছে এটা, ঠিক আছে। তো এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন এভাবে বসেই আপনি কিন্তু সবগুলোই তৈরি করে ফেলতে পারবেন এই জিনিসটা। তো এইভাবে আপনি একটা ব্যানার করতে পারেন। এখানে আপনি চাইলে আর একটা, আমি এখানে একটা দাগ দিই, যেমন কীরকম দাগটা হতে পারে, আমি এখান থেকে শেপে যাই, যাওয়ার পর এখানে দেখি কি আছে, যে একটা লাইন আছে, এই লাইনটা নেব এখান থেকে, এই যে লাইনটা নিয়ে নিছি, ক্লিক দিলে এটা চলে আসছে, এটাকে আমি এখানে বসাবো। ধরেন এটাকে কি করতে পারি, এখান থেকে দাগ দিই, এরকম ভাবে থাকুক, এখানে ছোট একটা রাউন্ড নেই, যে এটাকে ছোট একটা রাউন্ড নেই, এটাকে এখানে বসাই। দেখেন এগুলো ডিজাইন পারপোজ, আপনি আপনার মতো করে করতেও পারেন, না করলে নাই, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই, মাথা ব্যথা নাই এগুলো নিয়ে। তো এটাকে আমি এখান থেকে বসাইলাম, জাস্ট ডিজাইন পারপোজ একটা দিয়ে রাখলাম, এগুলা যেরকম ভাবে কোনো কিছু, হ্যাঁ এটাকে চাইলে আপনি আরেকটু ছোট করতে পারেন, ঠিক আছে, এই জিনিসটাকে আরো ছোট করতে পারেন, অথবা এটাকে আপনি আরেকটু বাড়াইতে পারেন। এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে লাইন স্টাইল, এটা লাইন ওয়াইডটা যত বাড়াবেন তত সুন্দর লাগবে আর কি, এটাই আর কিছু না। তারপরে এখানে এটাকে সুন্দর জায়গায় বসানো এভাবে, ঠিক আছে, এই যে বসালাম, এটা এভাবে থাকলো আর কিছু না। এটাকে এসে আমি কালার চেঞ্জ করব, তাহলে এখানে এসে দেখেন যে লাইন কালারটা আমরা এখানে জানি অনেক ধরনের ইউজ করতে পারি, নিচে এসে গ্রেডিয়েন্ট কালারও আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন, এই যে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। এটাতেও ঠিক একই রকম এসে আমি এখান থেকে নিচে গ্রেডিয়েন্ট কালার, 2টা কালারের সমন্বয়ে এটা চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে। এরকম ভাবে আপনি চাইলে কাজটা করে ফেলতে পারবেন খুব সহজেই। তো এইভাবেই কিন্তু আপনি একটা ব্যানার ডিজাইন করতে পারবেন খুব ইজিলি ভাবে, ঠিক আছে, আপনার পোস্টের জন্য, যে কোনো কিছুর জন্য। এখানে চাইলে আরো কোনো কিছু অ্যাড করতে পারবেন, বা ছোট একটা ট্যাগলাইন ইউজ করতে পারবেন, ঠিক আছে, এই জিনিসটা। তো এটাকে আমি এক কাজ করি, এটাকে যদি আমি একটা মুভ করে একটু নিচে যাই, কারণ এটা একটু বাজে লাগতেছে এখানে থাকলে, আমি এটাকে একটু নিচে নিলাম এখান থেকে, ঠিক আছে, এই জিনিসটা নিচে নিলাম। তারপর এখান থেকে এটাকে একটু নিচে নিই, এটাকে একটু নিচে নিলাম, ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে নিচে নিতেছি। তো এইভাবে আপনার ডিজাইনের সাথে কিভাবে যায় সুন্দর রাখা যায়, এই জিনিসটা আপনি ঠিক করবেন। এখানে আরো এড করতে পারবেন, বা এখান থেকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে, অথবা এই মেইন ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। হোয়াইট না রেখে আমি এখান থেকে একটা হালকা একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার ইউজ করি, ধরেন যে এটা ইউজ করতে পারেন, বা এরকম টাইপের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আপনার ডিজাইনের সাথে যেটা যায়, এক কথায় এরকম একটা ডিজাইন ইউজ করবেন, ঠিক আছে। যেরকম বিভিন্ন ধরনের 2টা কালারের সমন্বয় বা এরকম চাইলে কিন্তু আপনি করতে পারেন, বা এগুলাকে আপনি হোয়াইট কালার বা এরকম ভাবে রাখতে পারেন, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। তো আমি তেমন কিছু দেব না, এখান থেকে হোয়াইট কালারই থাকুক। এভাবে আমরা মূলত একটা ফেসবুক পেজের পোস্ট তৈরি করে ফেলেছি, ঠিক আছে। তো আপনি এরকম ভাবে অন্যান্য ডিজাইন থেকে আইডিয়া নেবেন, কিরকম ডিজাইন করবেন, কাদের মতো করবেন, এগুলো যত বেশি করবেন তত বেশি আপনার জন্য কিন্তু ইজি হবে, ঠিক আছে, এই জিনিসটা। তো এটা মূলত আপনাদের জন্য আমি দেখাইলাম, যে আপনারা যারা মূলত এই যে ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো দিয়ে থাকেন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, তারপর ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এই রিলেটেড যত আছে আপনি চাইলে এখান থেকে তৈরি করতে পারবেন। তো এই জিনিসটাই আজকে এই পর্যন্তই, আর এর থেকে বড় করবো না, টিউটোরিয়াল এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ডিজাইন যেমনই হোক, আপনার আমি জাস্ট টুলগুলো দেখালাম যে কিভাবে টুলসগুলো দিয়ে আপনি ডিজাইনগুলো করতে পারবেন। তো পরবর্তীতে আপনি নিজের মতো করে করবেন, বা অন্যান্য জায়গা থেকে ডিজাইন আইডিয়া দেখে এসে আপনি ওদের মতো করার ট্রাই করবেন। এভাবে আস্তে আস্তে একদিন ডিজাইন কোয়ালিটি সুন্দর হবে। আর যেসব সাইটগুলো দেখালাম, যেমন লরেম ইপসাম,
এদিক দিয়ে ফ্ল্যাট ইউ কালার, ঠিক আছে, ফ্ল্যাট ইউ আইকন মানে ফ্ল্যাট আইকন, ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবেন, এগুলো কিন্তু অনেক হেল্পফুল, ঠিক আছে, এগুলো আপনার অনেক কাজগুলোকে ইজি করে দেবে যেভাবে আমি করলাম আর কি। তো আজকে আর নতুন কিছু না, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অবশ্যই নতুন কিছু দেখাবো আপনাদের। আজকে এটা দ্বিতীয় ক্লাস ছিল, তো পরবর্তীতে নতুন কিছু দেখাবো। ধন্যবাদ।